প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, প্রধানমন্ত্রী কি কর্মসূচিতে অংশ নেবেন? ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা শুনতে এবং এই এলাকা পরিদর্শনে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় আসছেন। আপনি জানেন এই কলাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রিমেলের আগেও যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল সেই ঘূর্ণিঝড়ও কিন্তু এই কলাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলাপাড়ার এই মোজাহার উদ্দিন বিশ্বাস করেছে মাঠে আগামীকাল প্রোগ্রাম হবে, বড় জনসভা হবে, এখানে হাজার হাজার মানুষ এই জনসভায় যোগ দেবে এবং এখানে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে উপকূলের বাসিন্দারা, কেননা এখানে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু শেষ সম্বলটুকুও কিন্তু শেষ হয়ে গেছে। আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিশেষ করে কলাপাড়া অর্থাৎ খেপুপাড়া উপজেলা নামে যে উপজেলাটি পরিচিত, এই খেপুপাড়া উপজেলার আমরা কয়েকটি স্পটে ঘুরে দেখেছি, সেখানে দুইটি জায়গায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা নামে একটি এলাকা রয়েছে, সেখানে প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছিল এবং চর কাশেমে প্রায় কয়েক শতাধিক মানুষ পানিবন্দী ছিল। গলাচিপা উপজেলায় একটি বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে, রাঙ্গাবালী উপজেলার প্রায় 2টা জায়গায় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। সব কিছু মিলিয়ে পুরো উপকূল কিন্তু একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছিল ঘূর্ণিঝড় রিমেল এবং এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলাপাড়ায় আগামীকাল আসবেন। আনন্দ জোয়ারে ভাসছে এই এলাকার মানুষ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। এতটুকুই ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ফিরছি স্টুডিওতে। জোবায়ের, আপনাকে ধন্যবাদ।